একটা একটা ধরে কাটাবো, এ তো সবে শুরু। এইসব চিটিংবাজি ব্যবসা ওদের জানা আছে, চিটিংবাজি ব্যবসা কিছু করতে দেবে না। কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কীভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। সবে শুরু, 4 তারিখের পর থেকে হবে, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই, চিন্তার কোন কারণ। গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা মুর্শিদাবাদে যাচ্ছে, আমিও যাচ্ছি 2 তারিখ। তা উনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত। উনার উস্কানিতে মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পোড়ানো হয়েছিল, লুট করা হয়েছিল। আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভিজিট করেছি। ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বামপন্থী সমর্থক, বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য। এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে? তার পরিণতি কী হলো? মমতা ব্যানার্জি কার্যকর করলো। মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক, ছাতা, ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে।